ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু রাহমাতুন সাল্লাল্লাহু আলাইহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবুস সালাতিজ যুহা ফিল হাসার। আজকের বক্তব্যের বিষয় হলো মুকিম অবস্থায় সালাতুজ যুহা আদায় করা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 19 অধ্যায় 33, হাদিস নম্বর হচ্ছে 1178, হাদিস নম্বর হচ্ছে 1178। কালাহু ইতহাবান ইবনু মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতহাবান ইবনু মালিক বিষয়টি নবী সাল্লাল্লাহু হতে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার খলিল ও বন্ধু নবী সাল্লাল্লাহু আমাকে তিনটি কাজে ওসিয়ত বিশেষ আদেশ করেছেন, মৃত্যু পর্যন্ত তা আমি পরিত্যাগ করব না। তা হলো, এক নম্বর হচ্ছে প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা, 2 নম্বর হচ্ছে সালাতুজ যুহা আদায় করা, 3 নম্বর হচ্ছে বেতের সালাত আদায় করে ঘুমানো, বেতের সালাত আদায় করে ঘুমানো। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, কালা আউসানি আমাকে আদেশ করেছেন। আউসা হয়েছে আদেশ, নিয়েছে আমাকে আদেশ করেছে। খালি ইলি আমার বন্ধু বিসালা সিন তিনটি বিষয়, লা আদা উ হুন্না আমি কখনো তা পরিত্যাগ করব না, হাত্তা যে পর্যন্ত না তা আমার মৃত্যু হয়। সাউমি এক নম্বর হচ্ছে সিয়াম, সলাসা 3 আইয়ামিন 30 দিনের মধ্যে 3 দিন সিয়াম পালন করতে হবে। সেটি হচ্ছে চন্দ্রের হিসাবে 12 থেকে 15 তারিখের ভিতরে মাসের মধ্যে 3টি সিয়াম পালন করার আদেশ করেছেন। সেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছে, আমার মৃত্যু পর্যন্ত আমি সেটি করব। মিন থেকে কুল্লি শাহরিন মাস ও সালাতুজ যুহা অতঃপর তাকে নির্দেশ করেছে সালাতুজ যুহা। নাউমি আলা বেত্রি এবং ঘুমানোর পূর্বে বেতের সালাত আদায় করা সম্পর্কে। প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা, সালাতুজ যুহা এবং বেতের সালাত আদায় করে ঘুমানো। তাকে কি করেছে? বিষয়টি আদেশ করেছেন, মৃত্যু পর্যন্ত তা আমি পরিত্যাগ করব না। এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে একজন সাহাবী কি গুরুত্ব দিত এই হাদিস থেকে এটি বোঝা যাচ্ছে। এবং এখান থেকে সালাতুজ যুহা এবং প্রতি মাসে যে মুসলমান সে 3টি সিয়াম পালন করে, এটি তার একটি মৌলিক দায়িত্ব হিসাবে দাঁড়াবে। এবং বেতের সালাত আদায় না করে কোনো ব্যক্তি ঘুমাবে না, এটি এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। অন্যান্য হাদিস থেকে বোঝা যায় যে বেতের সালাত অনেক সময় তা অনেক সাহাবী সকালেও আদায় করেছেন, এটিও সহিহ বুখারী থেকে বোঝা যায়। মূলত আমি যে বক্তব্যটি এই যাবৎ দিয়ে এসেছি, আমার প্রত্যেকটি বক্তব্য সহিহ হাদিস থেকে পেশ করার চেষ্টা করেছি। এবং আমার প্রত্যেকটি বক্তব্য একটি হাদিসের যদি আমি রেফারেন্স দিয়ে থাকি, মনে রাখবেন এই হাদিসটি 9টি কিতাবে লিপিবদ্ধ করা আছে। আমার যে যতটি বক্তব্য আছে, যদি 1000 বক্তব্য থেকে থাকে, সেখানে যদি আমি একটি হাদিসের রেফারেন্স দিয়ে থাকি, সে হাদিসটা 9টি কিতাবের মধ্যে আছে, যা পৃথিবীর মধ্যে কিতাব হিসেবে মানুষের কাছে গ্রহণীয় এবং গ্রহণযোগ্য কিতাব, যা ছাড়া ইসলাম নব প্রজন্মের কোনো মানুষ চিনবে না বা বুঝবে না। তাহলে আমরা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোক নয়, যেহেতু আমরা অনেক পরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এনেছেন, আমরা দুটি মাধ্যমে ইসলাম বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে বা বুঝে থাকি। সেটি হচ্ছে একটা আল্লাহর কিতাব আল কোরআন, আরেকটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের কথা বা বাণী আমরা যেটি বুঝে থাকি। এই দুটি মাধ্যমেই কিন্তু আমরা ইসলাম বুঝে থাকি। এই দুটির মাধ্যমে আল্লাহ যে একটি নাম, একটি শব্দ, এটি আমরা চিনে থাকি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বা তার যে গুণনা বাড়ি, এগুলি আমরা বুঝে থাকি এই কিতাব থেকে।
আর এই কিতাবগুলো যে নির্ভর করে সহি হাদিসের যে একটি রেফারেন্স যে বিষয়গুলো, সেখানে আমাদের ভারতবর্ষের অসংখ্য মাযহাবি ভাই যারা আছে তারা ঘাপটি মেরেছে, আর তারা সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়েছে, তারা সাধারণ মানুষকে হরিণের কাহিনী বোঝাইছে, তারা সাধারণ মানুষকে কিচ্ছা কাহিনী বুঝিয়ে সেটাকে তারা ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করেছে। ইসলাম যেটা সেটা পিছনে পড়ে গেছে। আজও পর্যন্ত ভারতবর্ষে সহিহ হাদিস, যেটি হাদিসের যে মান ও নির্ণয় এ সম্পর্কে অধিকাংশ খাতিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তবু তারা অনেকে বোঝে না। কারণ তারা এই সম্পর্কে হাদিস যে একটা জ্ঞান, এটি আল্লাহ নিজে তাকে যার পছন্দ হবে তাকে দিবে, এটি সূরা বাকারার বক্তব্য। এবং সূরা বাকারার 26 নম্বর আয়াতের বক্তব্য যে এই কোরআন দ্বারা অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আবার এই কোরআন দ্বারা অধিকাংশ মানুষ আলোকিত হবে। তাহলে এখানে কোরআন পড়লেই যে আপনি হেদায়েত পাবেন, বা কোরআনের কথা শুনলেই যে আপনি ওই ব্যক্তির কথা থেকে আপনার হেদায়েত হবে, বিষয়টা এরকম নয়। কারণ আল্লাহ সূরা বাকারায় স্পষ্ট করে দুভাগে বিভক্ত করে দিয়েছেন। আমার এই কোরআন পড়লেও কত মানুষ পথভ্রষ্ট হবে, আমার এই কোরআন পড়লে কত মানুষ হেদায়েতপ্রাপ্ত হবে, সে স্পষ্ট করে খোলামেলা বুঝিয়ে দিয়েছেন। হেদায়েতপ্রাপ্ত তারাই হবে যাদেরকে আল্লাহ পছন্দ করবেন, যাদেরকে তার নিয়ামত দান করবেন, যাদেরকে যাকে আল্লাহ তার ইলম বোঝার মতো তৌফিক আল্লাহ তার নলেজে দেবেন, সেই একমাত্র হেদায়েতপ্রাপ্ত হবে। এখানে হেদায়েতপ্রাপ্ত বলতে আমরা টাকা পয়সা প্রাচুর্য হিসাবে বুঝে থাকি, যেটা ইসলামের সাথে কোনো সম্পর্কিত বিষয় নয়।